পুরা মেয়ে চাপকি পিঠে চামড়া তুলে নেবো দেখবি। ও যদি মিথ্যা করে বলে তাহলে আমি কি করবো বলো? সে মিথ্যা কথা বলা ছেলে লয়, মিথ্যা কথা বলা ছেলে সে লয় কো। সে আলা ভোলা ছেলে, সে ভালো ছেলে। কত ভালো সে আমার জানা আছে। কার কি জানা আছে কি না আছে সময় হলেই টের পাবি। আমি চললাম, তারপরে তোকে বুঝাবো লাল স্বর্ণ ধানে 36 চাল হয়। ও তো সবকিছু জেনে ফেললো আমার স্বামী। এবার আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে, না হলে ওর কপালেও বিপদ হবে, আমার কপালেও বিপদ হবে। আমি যাই কিছু একটা ব্যবস্থা করি। চুদারা এর কপালি চুদারা বুকা চুদারা বাড়িতে বসে বসে খেছিস। কোথায় গেছেন আগে এসে তোরা কিছু জানি না লাগবে। আম্মা দামানিকে বানা কান্দি তুই বলা আমরা কি জানি যা আমরা ছেলে ছেলে কে বলছে? এই বুকা চুদা কি বলছে? বুকা চুদা তোরা দুটো ছেলে বাড়িতে আছিস বে। তোর মা কোথায় গেছে তোরা কিছু জানি না। তুমি আম্মা না একটা হল মুখো আম্মা বলছি তোমার একটা লোক এলো দি মায়ের সামনে চেপে ইয়া নন নন তুমি গেল লোক কথা শালা মানমারানি দেখি দেখি নিজে কি যন্ত্রণায় পড়েছি রে জীবনে। ছি 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 হবে লোকটাকে আমি চিনি না না। ওবে তুই চিনিস? আমি একদিন দেখেছিলাম আমার নাম দেখেন আমার নাম দেখতে পাইনি। তুই দেখেছিলি বে? এই এমএলএ সাহেব মানে না এমএলএ সাহেব। হ্যাঁ এই লোকটা মানে দেখেছিলাম আমি বাচ্চাবিতে। পার্টি অফিসে দেখেছিলি? হ্যাঁ ওই মানে দেখেছিলাম। আম্মা মাকে কি ব্যাপার কি রে মাগি তোর? চুগলি তোমার আবার কোথায় গেছিলি কোথায় তুই? সবকে কই দিতে হবে না তুই কোথায় গেছিস লাগেছিলাম? আরে ঢেমন শোন নাম করা আমার বাড়িতে হবে না। মাকে কি ব্যাপার কি রে মাগি তোর? চুগলি তোমার আবার কোথায় গেছিলি কোথায় তুই? সবকে কই দিতে হবে না তুই কোথায় গেছিস লাগেছিলাম? আরে ঢেমন শোন নাম করা আমার বাড়িতে হবে না। কেন রে কথা কই আমি কি নাম করতে গেছিলাম নাকি? এই বারো ভাতের মাগি তুই কোথায় গেছিলি লো? তুই হারানো জানো না আমি মানে তুমি তো আমার কোনে নিয়ে যাবে। তুই কোথায় গেছিলি সত্যি করে বল। তাই তুমি আগে মেনে নিবে। আরে গুদমারানি ভাই আপনি রয়েছে কই বস। ওকে কি করো ওকে কাজ দিচ্ছ তুমি? এই ঢেমন তুই কোথায় গেছিলি লো? বাবা এমনি কি কাজ ছিল গো? তোমার নাইলে কাজ ছিল, তোমার মায়ের কি কাজ ছিল? হ্যাঁ টাকা কই বেটা আমি যাব না। আমি আবার সেন্টারে গেছিলাম এই টাকাটা ইনজেকশন করে দিলে। সেন্টারে গেছিলি ইনজেকশন করতে? কিসের ইনজেকশন? ও টাকা কই বেটা সব বলছো তোমাকে? এই মানমারানি মাগি এটা বলতে হবে না আমাকে। ও টাকা কই বেটা তুমি টাকা দিয়ে কি মেটারে দুই মাস থেকে মেল ছিল টাকা কই বেটা সেই জন্য ইনজেকশন করতে গেছিলাম মেল সারা বলে। আমাকে বললি না তো বৌমাকে নিয়ে মেন্সের ইনজেকশন করতে যাবি, আমাকে বললি না? আমি তো সাথে বলে যেতে পারতাম। ও তোর কি বলতে পারছিস আমি? হবে কুটকলাই মায়া তুই যে বললি একটা লোক ডাকতে এসেছিল। হ্যাঁ মামা একটা লোক ধরতে পারি ডাকতে এসেছিল তোমাকে মিথ্যে কথা বলতে মানে মাকে নিয়ে করে দেবে। এলো এই চাপাগুদি মহিলা তোর সামনে কি বলছি? তোর বেটা তোকে একটা লোক ডাকতে এসেছিল আর তুই মিথ্যা করে বলছিস আমি সেন্টারে গিয়েছিলাম। ওকে কেন চুদা ওগুলো সেন্টারে লোক হে তা কুটকলাই বলছি পার্টি অফিসের লোক। ওকে জানো ছোট ছেলে আবে মানে ছোট আজে বাজে কথা বলি না তুই যোগ্য পিতা করবি মানে ছোট 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 মুখে বড় বড় কথা বলা তুই মুখে ঘোষ তুলে আসতে তুলে দেব আমি আমি জানি সাদা মুখ মানে ছোট আমার কেন না মাইকে ডাক করবে তা তোমাকে বলছি শুনে না দেখে না বুঝে আজে বাজে কথা বলবি না বলে জান তোমাকে আমি ধ্যান না মুছতে মিশে কাজ করো পেছনে খালি ধ্যান না কথা মারাইতেছে। এইসব তুমি কি বলছো পাকান বেগম ভাবে? তাইলে তোমার বাঁচাবাঁচি দূর ভরসা তো। এখন আমার আর কিছু করার নেই। আমার স্বামী সমস্ত কিছু জেনে ফেলেছে আর ওই চূড়া ওই ফালতু না কি বলে ও সব বলে দিয়েছে আমার স্বামীকে। তো গুদমারানি ভাইকে আমি আতা করে দেবো দেখবা। কি হলো? একবার এইদিকে এসো। কি হলো? তুমি যে বললে বাড়ি আসলে তোমার আসা কি দরকার? বেশি রাগ ভালো নয় বুঝলি বউ। অশান্তি ঝগড়া তো তুমি করছো, ঠিক আছে তুমি যা মন যাবে করো, তোমাকে আমার আর প্রয়োজন নেই। ও কাকা এটা কে? এটা তোর ভাবি হয় রে। ও আর পাটের ঘরে গিয়ে মেয়েটাকে পক পক করছিল কেন সেটা হয় কাকা? এই গুদমারানি ভাই চুপ ভাই তোকে কে পক করতে শালা? তুমি তো করছিলা কাকা। খান কি ছেলে ফুইরে বাচ্চা কি কাজ করলি বে? তুই তো কোনো বুদ্ধি হই নাই দেখছে। সত্য কোনো দিন চাপা থাকে না। এই পালাবে কি ভাই বেরো আমার বাড়ি থেকে। খুব ভোর লেগেছে কাকা যদি ভাত দাও হাত খেয়ে আর পাটে বসে চলে যাবো। হ্যাঁ ভাই কে তুমি এদিকে শুধু একবার। খুব ভোর লেগে যাও এদিকে ভাত দাও। হ্যাঁ ভাই পাটে বসে ভিতরে কার সাথে কি করছিল? আমি জানি না আমার কাকা মারে বললে। কিন্তু বলিয়ে দিয়েছে ভাই সত্যি কথাটা এটা কেটে ভাই। বে তুই পালাই বললাম না মেয়ে। তুমি বলো ভাই বলো আমি তোমাকে এখনি ভাত দিচ্ছি বলো। একটা মুখটা বাড়ানি নেই। আরে ছি গুদমারানি ভাই শালা কি কাজ করলি রে? সত্যি কোনো দিন চাপা থাকে না বুঝলি কাকা কুকুর বেটা সুন্দর বাচ্চা। আরে ও বুকাচোদা খেপারে ওর কথা শুনি না। পুরো রাস্তায় বসে বসে কাঁদছিল দেখে ভাত তরকারি নাই বলে ওই জন্য আমি ওকে বাড়িতে ডেকে নিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছে কাকা বুঝতে পেরেছি কাকিমা। তুমি কে? তোমার নাম কি? আমার নাম হচ্ছে ফালতু। বুকাচোদা শালা তুই ফালতুই বটে বে। তুই আজে বাজে কথা বললে এসে কিছু না বুঝে না শুনিয়ে। বুঝতে পারিনি কাকা ভুল হয়ে গেছে। ও সহজ সরল ছেলে বলে সত্যি কথাটা বলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো কাকিমা বউ হারিয়ে গেছে ওই জন্য মাথায় আর কোনো কাজ করে না আমার। বেরো তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। যে ঢেলের কাছে শুয়ে না তার কাছে খাও গিয়ে যাও বেরো। কাকা যখন পক পক করছিল কি রজ হচ্ছিল পচাম পচাম করে। আরে গুদমারানি ভাই তোমার বাড়িতে কি করতে এলি রে? হ্যাঁ আমি ভাত খেতে এসেছি কাকা। গুদমারানি ভাই তোকে আমি সহজ সরল ছেলে মনে করে আমার বাড়ি নিয়ে এলাম আর আমার বাড়িতে এসে অশান্তি লাগানোর চেষ্টা করছিস তো? মাথায় কাজ করছে না কাকা আমার বউ হারিয়ে গেছে সেই জন্য। বেরিয়ে যাও বাড়ি থেকে। ও যা বললো তুই সেটাই শুনবে। বেরিয়ে যেতে বললাম বেরিয়ে যাও ঠিক আছে আর বেশিক্ষণ থাকলে কিন্তু মেয়েটা যা কাণ্ড করে বসবো বলে দিলাম। শোনো কথা
শুনতে পাচ্ছ না তুমি? তুমি কে? কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি হচ্ছে কাটোয়ায় খালপাড়া। ও, তাই এখানে কি করতে এসেছো? খুব ভয় লেগেছে কাকু, আজকে ভাত দিলে ভালো হতো। হ্যাঁ, তো তোমাকে দুবোই ভাই, তা বললো কেন এসেছো? খুব ভয় লেগেছে, আগে ভাতটা দাও তাহলে সব বলবো। ঠিক আছে, চলো ওই ঘরে চলো। পেট ভরে ভাই? ও হ্যাঁ ভাবি, পেট ভরে গেছে। ওখানে খাট খাওয়া বাসন পরে থাক, তুমি উঠে এসো। এবার বলো, কে তুমি? কি আর বলবো, মনের কথা মনেই থাক। ভয় নেই, বলো না। বলবো? তোমাকে বলতেই তো বলছি, বলো। দুঃখের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মনের যন্ত্রণা। ঘরে ছিল একটাই বউ আমার, দুবাই ছিল হলুদ মরিচের ব্যবসা। আমি থাকতাম দুবাইয়ে। গান গাইছো নাকি তুমি? না না কাকি, ওইটা শর্টকাটে তাড়াতাড়ি করে বলে দিছে। ও, বেশ, বলো। হঠাৎ একদিন দুবাইয়ের দোকানে বসে আমার একটু উমুড়ি উমুড়ি ভাব লাগলো। তখন আমি বাড়িতে বউকে ফোন করলাম। বউকে আমি ফোন করে বললাম, বউরে আমার আর ভালো লাগছে না, তা আমি কাল পরশুর মধ্যে বাড়ি চলে যাবো। বউ আমার বললো, ঠিক আছে, যদি ভালো না লাগে তাহলে তুমি কাল পরশুর মধ্যে বাড়ি চলে এসো। তারপর প্লেনের টিকিট কেটে নিলাম। 5 ঘন্টা 40 মিনিটের মধ্যে আমি বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি এসে দেখি বাড়ি দূরে তালা। তাই নাকি? হ্যাঁ কাকি। তারপর? আমি তো বেডটাকে রেখে দিয়ে চিন্তায় পড়ে গেলাম, আমার সোনা বউটা কোথায় গেল। আমি তো বউকে ফোন করে বলেছি আমি কালকে বাড়ি যাচ্ছি। বউ তো আমার অপেক্ষায় বাড়ি দূরে দাঁড়িয়ে থাকা দরকার, কিন্তু সেটা না হয়ে ঘরে কেন তালা মারা? তারপর তালা ভেঙে ঢুকলে নাকি ঘরে? না না, তালা ভেঙে ঢুকিনি, বাড়ি দূরে বসে বেগ রেখে আমি কাঁদতে লাগলাম বউকে না দেখতে পেয়ে। তারপর অনেকক্ষণ থেকে আমি হাউ মাউ করে কাঁদছিলাম। বাড়ির পাশ থেকে একটা কাকা ছুটে চলে এলো, এসে বলছে, কি হলো রে ভাইপো, তুই কেন কাঁদছিস? আমি কাকাকে বললাম, কাকা তোমার বৌমাকে কেন দেখতে পাচ্ছি না কাকা, তোমার বৌমা কোথায় গেল কাকা আমার? কাকা বললো, তুই বাড়ি আসার ঘন্টা 3 আগে তোর বউ একটা তোর খালাতো ভাইয়ের সাথে হাত ধরে চলে গেল। মাঝরাতে আমার সাথে দেখা হলো। আমি জিজ্ঞেস করলাম, কি গো বৌমা কোথায় যাচ্ছ? আমার কথা শুনে তো বৌমা চোখটাকে কপালে তুলে দিল, গজরি গজরি তাকিয়ে বললো, আমি আমার খালাতো ভাইয়ের সাথে আমি ওদের বাড়ি বেড়াতে যাচ্ছি। তারপরে কাকা বললো, আমার ভয় হয়ে গেল। আমি দেখলাম ঘরে ঘরে ব্যাপার, ওরা কোথায় যাচ্ছে কি করছে, আমার তো চোখ কান দেওয়ার দরকার নাই। তখন আমি কাকাকে বললাম, হ্যাঁ কাকা, তুমি কেন আটকাতে পারলে না? আমার কোনো খালাতো ভাই নাই, কোনো মাসি নাই, কোনো পিসি নাই, কোনো আত্মীয় স্বজন নাই। আমার দুকুলে বলতে আমার বউ আর আমি ছাড়া কেউ নাই। তাই নাকি? তো খুব দুঃখের কথা গো। আরো আছে। বলো। তখন আমি খুব চিন্তায় পড়ে গেলাম। কাকা যখন বললো একটা অন্য ছেলে তোর বউকে নিয়ে চলে গেছে, তখন আমি কাকাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ কাকা, এখন আমি কি করবো? বউ ছাড়া তো আমিও পাগল হয়ে যাবো। কাকা বললো, বেশি টেনশন করার দরকার নাই, এগ্রাম ওগ্রাম খোঁজ করে দেখ, কোথায় যদি যেয়ে থাকে সেখানে গেলে পাবি। তাই কাকার কথা শুনে আজকে আমি 8 মাস হয়ে গেল বউকে এখানে ওখানে খুঁজে বেড়াচ্ছি, আজ অব্দি পেলাম না। আমার পরে জামা কাপড় ছিল, সেগুলোকে বিক্রি করে আমি চমড়ি খেয়ে নিয়ে আজ পথের ভিখারি হয়ে গেছি। তাই কাকার সাথে মাঝ রাস্তায় দেখা হয়েছিল, কাকা আমাকে পাঠিয়ে পেছনে নিয়ে গেল। কাকা যখন পাঠিয়ে পেছনে নিয়ে গেল, ওখানে কাকা একটা মেয়ের সাথে গুতো মারামারি করছিল। মারামারি হয়ে যাওয়ার পরে কাকা আমাকে বললো, তুই এখানে থাকবি? আমি বললাম, না কাকা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে বাড়ি নিয়ে চলো। তাই তোমার বাড়িতে নিয়ে এলো। এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি কোথায় যাবো কিছু বুঝতে পারছি না, তুমি বলে দাও আমার কাকি। তুমি পাঠিয়ে অফিসে যাও, আর ওখানেই থাকবে। তুমি আবার কোথায় যাবে? যতদিন না বউকে খুঁজে না পাবে ওখানেই থাকবে, আর যখন খিদে লাগবে তখন আমার বাড়ি এসে খেয়ে যাবে। ওরে আমার কাকি মারে, তোমাকে বৌদি বলতে আমার ইচ্ছা হচ্ছে। বেরো খাতা কুকুর বেটা, কি বলবি? ঠিক আছে, তাই হবে, তুই কাকি বলবো। মা, এটা আমার কে গো? তুমি কে? ওটা আমার মেয়ে গো। ভালো জিনিস তো। কি বললি পাতাচুদা? এই খাতা ছিলে, তোমার আবার কি কথা? কেন কাকি, ওটা খারাপ কথা? পাতাচুদা আমার। বেশ, তাহলে ভুল হয়ে গেছে, আর কোনোদিন ভালো জিনিস বলবো না, খারাপ জিনিস বলবো। ওইসব তোমাকে কিছু বলতে হবে না, ভুল হয়েছে ও তোমার। বোন হলেও কাকি ভালো জিনিস তো। যে বাল ছালকে কেন বাড়িতে ঢুকতে দাও মা তুমি? আমি বাল ছাল নয় বোন, আমি ভালো ছেলে। আমার বউ হারিয়ে গিয়ে তোমার মাথায় কোনো কাজ করে না। বেরো এখান থেকে, বেরো। হ্যাঁ যাবো তো, তোমার আব্বা যে পাঠিয়ে থাকে ওইটাই যাবো। যাও যাও, তুমি যাও। বলছি কাকি, কাকা তো রাগ করে চলে গেছে, যদি টিফিন করে চারটে খাবার দিতে পারলে ভালো হতো না? ও খাতা কুকুর, ওকে খাতা লিখে দেবো, ওকে ভাত দেবো আমি, ওকে কিচ্ছু দেবো না। বেশ কাকিমা, তাই হবে, বললো তোমার খাতা দেবে, ভাত দেবে না বলি তো। আচ্ছা কেন চুদা তুমি আবার? কেন, আমি যেটা সত্যি সেটাই বলবো। ওসব বলতে হবে না, ভাত নাই তাই বলো তো গিয়ে। তাই হবে। যাও তো, যাও এখান থেকে, যাও। যত সব ফালতু লোক। তুমি কি করে আমার নাম জানলে? আমার নাম ফালতু। তোমার নাম ফালতু? হ্যাঁ বোন, আমার নাম ফালতু। এই তুমি যাও গো, যাও। ঠিক আছে কাকিমা, যাচ্ছি তাহলে, আসি বোন, ভালো থেকো। হ্যাঁ মা, এসব পাগল ছাগলকে কেন বাড়িতে ঢুকতে দাও বলো তো? আমি ঢুকাইনি, তোর বাবাই নিয়ে এসেছিল ভাত খাবে বলে। বুঝতে পারছিস না, ওর কথাবার্তা শুনে সহজ সরল ছিল। বউ হারিয়ে গেছে বলে মাথা খারাপ হয়ে গেছে। ওর সাথে তোমাদের মাথাটাও খারাপ হয়েছে, আগে বাড়ি ছেলেকে বাড়ি ঢুকতে দিচ্ছ। ভাত খাওয়া, ভাত খাওয়া, যা। টুকি টুকি সেই তো আমাকে ডাকছে মনে হচ্ছে টুকি বলে। টুকি দেখো যে দেখি। ভারী টেনশন করে, এই মুহূর্তে কি করবো রে বল আমি? তুমি তো জানো তোমার দাদা এমএলএ সাহেব কত রাগী মানুষ। সে তো জানি, ও বিশাল রাগী লোক। আমাকে একবার কি মার দিল, কাটে মুখে চড় মারছিল। আমার বিশাল ভয় লাগছে, আমি কি করবো কিছু বুঝতে পারছি না।
এমনিতেই দুটো বিয়ে করে আমি বিশাল টেনশনে আছি, আবার তোমাকে আমি ভালোবাসি, তোমার স্বামী জেনে ফেলেছি। উরি বাপরে বাপরে যন্ত্রণা। কিছু করার নেই, বাঁচার রাস্তা একটা খুঁজে বাই করে তুমি যেমন করি হোক। তোমার স্বামী যা রাগী লোক আর ও যা হারামি লোক, আমি মরে যাওয়ার পরে আমার কঙ্কালেও যে ও লাত মারবি, ও যা হারামি লোক। সেই জন্য বলছি কিছু একটা ব্যবস্থা করো। মাগো টেনশনে মাথা যন্ত্রণা করছি। তুমি এরকম করছো কেন বলো তো? একটা সিদ্ধান্ত নাও না ভালো দিকে। কি ভালো সিদ্ধান্ত নেবো? টাকরা রাখি গেছে, না পারবো গিলতে, না পারবো গুলতি। উরি বাপরে বাপরে যন্ত্রণা। যদি তুমি আর আমি গ্রাম থেকে পালাই তাহলে তো আর কিছু হবে না। বারে গ্রাম থেকে পালাবো না, দুটো বউকে ছেড়ে দিয়ে। কি ভাবছো কি তুমি? তো কোন থেকে বলো তো? গ্রাম থেকে পালিয়ে যেতে বলছো? তো কোথায় যাবো? বাইরে পালিয়ে চলো, কোন জায়গায় গিয়ে একটা ঘর ভাড়া নেবো, সেখানে তুমি আর আমি দিয়ে থাকবো। পালিয়ে যে যাবো ভাড়া, টাকা কোথায় পাবো ভাড়া? কি ভাবছো কি বলো তো তুমি? ভাবছি তোমাকে নিয়ে আমি পালিয়ে যাবো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। 2-5 হাজার টাকা কিছু নাই তোমার কাছে? না নাই কো। শুনো তাকাও, এইদিকে দেখো, এই যে গলার নেকলেসটা দেখতে পাচ্ছ? শোনার নাকি ওটা? সোনার এটা, এটাকে বিক্রি করে দেবো। এটা বিক্রি করলে পরে 80-90 হাজার টাকা পাওয়া যাবে। আর এই টাকা নিয়ে ঘর ভাড়া নিয়ে থাকবো আর আমরা খাবো। আর চিন্তা ভাবনা না করে পালিয়ে চলো। বাড়া দুটো বিয়ে করেছি, আবার এই এমএলএ সাহেবের বউকে যদি আমি ঘর থেকে নিয়ে পালাই, দুনিয়াতে বাঁচার আমার আর কোনো চান্স নাই গো। কি হলো কি? তুমি খালি চিন্তা ভাবনা করছো কেন বলো তো? তুমি কি চাও তোমার জন্য আমার জীবনটা হারাক? আমার স্বামী সমস্ত কিছু বুঝতে পেরে গেছে, ঠিক আছে? ওই ছেলেটাকে ডাকতে গিয়েছি, ও বাড়ি এলেই ও সামনে সামনে বলে দেবে, আর আমার স্বামী যারা রাগী লোক আমাকে মেরে কিন্তু গলায় ধরে দিয়ে টাঙিয়ে দেবে। তুমি কি সেটা চাও আমি তোমার লিগে মরি? না না, আমি তাই আবার চাই। তো যদি না চাও তাহলে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নাই। তুই চলো আমাকে নিয়ে বাবা, পালিয়ে চলো। সব ঝাঁপের ভিতর ঝাপাঝাপি। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, চালিয়ে যাও। আমি এমএলএ সাহেব গিয়ে বলছি তোমার বউ একটা ছেলের সাথে মিক্সিং করছে। আর দেরি না করে এমএলএ সাহেবের কানে গিয়ে খবরটা লিক করে দিই, বিহারটা বাই করে দিই। চলো, তাতে তুমিও বেঁচে থাকবে, আমিও বেঁচে থাকবো, আর তোমার আমার ভালোবাসাও বেঁচে থাকবে। চলো পালিয়ে চলো, আর চিন্তা ভাবনা করার দরকার নেই, চলো। তুমি তো জানো তোমার দাদা আমি ভাবতেই পারছি না মানে এরকম হয়ে যাবে রে। তুমি কি আমাকে ভালোবাসো না নাকি? তুমি এত চিন্তা ভাবনা করছো? ভালোবাসি না ওর কথা বলছো কেন তুমি? তোমাকে তো আমি ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি। তাহলে চলো, আর চিন্তা ভাবনা করতে হবে না, চলো। ভালো করে চিন্তা ভাবনা করলে আজকে যদি গ্রাম ছেড়ে চলে যায়, আর জীবনে যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো কোনোদিন আর এই গ্রাম আমরা ঢুকতে পারবো না। সেটা আমি জানি। তুমি আমার কথা শুনো, তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো, ঠিক আছে? আমার স্বামী যা বেড়ে উঠেছে, ঠিক আছে? ও দুনিয়াতে বেশি দিন বাঁচবে না, ওকে কেউ না কেউ মেরে দিবে। আর ও যেদিনকে মরে যাবে সেদিনকে আবার আমার গ্রাম ঢুকতে পাবো। তাই বলছি চলো, আর চিন্তা ভাবনা করতে হয় না, চলো পালিয়ে চলো। বেশ ঠিক আছে, এসো। লে ধর, দাবি মার। আমি একটা কথা বলে দেবে? হ্যাঁ বল। বলছি দাদা, আমাদের এই জীবনে বেঁচে থাকা মানে পরকে বড় লোক করে দেওয়া হচ্ছে। বলা সেটা কিরকম করে? এই যে এমএলএ সাহেব 50 লাখ টাকা ধরে আদায় করে দেবে, ঠিক আছে? আমাদেরকে মানে 2 বোতল মদ খেয়ে দিয়ে ও টাকাটা রাখতে লিছে, তাইলে বড় লোক দেয় না পরকে? বাবা শুনছি ভাই, বলে দেবো। বে সব ছাগল, এমএলএ সাহেবের কানে জানে এসব কথা যায় না। বে ছাগল বলবি না, গাল ভেঙে দেব তোর। কি বললি গুদ মারানি ভাই? গাল দেব না, তোকে আমি কোনো কথা বলি যে তোমার কিছু খাওয়াবে? তো তুই বললি কেন গাল ভেঙে দেবো? তো তোমাকে ছাগল বললি কেন? আমি ছাগল? ছাগলই তবে শালা, বইয়ের গোলাম শালা ভেড়ুয়া। কে ভেড়ুয়া কে না ভেড়ুয়া ভেবে দেখ গা, আমি ভেড়ুয়া লাই। গুদ মারানি ভাই, ওই জন্য নাম করা বউকে খুঁজতে হয়েছে। তুমি ভেড়ুয়া লাইটা কি হয়? ও এরকম কথা বলছিস কেন মানে? আমার বউ নাম করে তা নামের সাথে তো পালিয়ে গেছে, চুরি ভাই দেবো। আমি বাড়িতে ছিলাম না বে, ওকে ভুলিয়ে ফাঁসিয়ে অন্য ছেলে পালিয়ে গিয়েছে। চিবি ভাই, তোর বউ ছোট ছেলে লাগবে, তাই 2 টাকা রাস্তা কিনে তোর বউকে হাত ধরে নিয়ে চলে গেছে। মেয়ে ছেলে ছোট ছেলে বটে বে, ওদের হুশ বুদ্ধি খুব কম থাকে। তুই আর কি জানবি বল? তুই তো মাতাল বে। কাকে মাতাল বলছিস বে? তুই আমাকে বলছিস কেন যাতা কথা? এ বাবা, বস বস, বালচিটা কথা বাদ দে, শালা খাবাচিটা। তুই খেপা কি না খাবার হেবি দেখ গা। আমি খেপা লয় না গুদমানি ভাই, তুমি কলেজের প্রফেসর হে, তুমি খেপা লাও। তুই আমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিস কেন বলতে পারা? মদ খেতে খা না। তুই মদ খেতে পারবে চিবি ভাই? তুই আমাদের মতো পুরুষ, তাই তুই মদ খাবে? আমার পুরুষ হওয়ার দরকার নাই রে ভাই, তোরা থেকে তোরাই খা। তুই তো কাপুরুষ রে শালা, তোমাদের মর্ম কি বুঝবে? মদ খাই পুরুষ মানুষ হবে? তোরা আমার কত পুরুষ মানুষ সে আমার খুব হারে হারে জানা আছে। কি এ ভাই, আমি কিছু বলিনি, তুই চুপ করে মদ খা ভাই। কথাটা কি বললি তো? কি বললাম বল? গাল ভেঙে দেবো মেরে, চিনি না তো আমাকে। আমার কেউ নাই বলে সবাই আমাকে বাগে পায়, আমি জানি না। আমরা যদি কেউ থাকতে তোরা এরকম কথা বলতে পারতিস আমাকে, কি লাজ বানিয়ে দিতাম সব। বাল মুকুচুদা, ছোট ছোট মুখ বড় বড় কথা বলিস কেন বে? দেখবে করে ধরে আপসি দেবো কিনে। কি লোক বাবা তোমরা আবার? আমি কিছু বললাম তোমাকে? বলো তোমরাই তো আমার সাথে ঝগড়া লাগালা প্রথমে। গুড মানে ভাই পালাবে এখান থেকে, তো না তো আপসি মেরে দেবো আমি। পালাবে সত্য তো? এমএলএ সাহেব আমাকে থাকতে বলে যায় বে, এমএলএ সাহেব বাড়িতে থাকবে, এই পার্টি অফিসে থাকা হবে না তোর। এমএলএ সাহেব আসুক বলবো। ভাই দাদা হয়ে গেছে মনে হচ্ছে, ওই যাবে তাই শুনতে হবে। শালাকে দেখবে কথার পর কথা দিলে বদাম করে মারবো। ওই কি হলো কিরা? কি হলো কি বে? এত চিল্লাচিল্লি হচ্ছে কিসের লিগে? আমাকে গাল দিতে কাকা, সুসমত আবার মার চাইছে মদ খেয়ে। কে? এই ছেলেটা কাকা। কি ব্যাপার কি রে? সুফল ঝগড়া শুরু করছিস কেন? আর বলো না বড় ভাই, আমি মদ খেয়েছি বলে বলছি মদ খাই মাতালে, তাই বলছি। আর কি কথা ছেলে তুই শালা হারামি, ওই কথা বললি তুই? প্রথমে কি বললি আমার বই লেগে? কি বললাম তোকে আমি? এই ওসব কথা বাদ দে তোমার এখন। এই ছোড়া, তোমার সাথে করাই তো। আমি কাকা?
হ্যাঁ হ্যাঁ আমার সাথে আমার বাড়ি। ঠিক আছে কাকা চলো। কি ব্যাপার বল দেখিনি, কেসটা ঘাবলা মনে হইলো। এমএলএ সাহেব আমাদেরকে কোনো কথা বললো না, ওকে চুপ করে দেখে গেল। সেইটাই তো মা, কি এমন ব্যাপার? আমার মন বলছে যা কোনো দুর্ঘটনা ঘটেছে। আমরা তো এমএলএ সাহেবের বিষয়ে সবকিছু জানি, আমাদেরকে কোনো কথা বললো না কেন? ওইটাই তো মারা বুঝতে পারলাম না। নিশ্চয়ই এর ভেতরে কোনো গুড়ের মধু আছে। তাই নাকি? হ্যাঁ